হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি এনআইডি কার্ডের আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনারা ঘরে বসে ভোটার হওয়ার আবেদনটি করবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এখানে চলে আসলাম আমার ডেস্কটপ স্ক্রিনে এবং আমি এনআইডি সার্ভারে চলে আসছি। আপনারা এনআইডি লিখে সার্চ করলে সার্ভারে চলে আসতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আমি আবেদন করণে ক্লিক করে দিব। আপনারা সেমভাবে এখানে আবেদন করণে ক্লিক করে দিবেন। আবেদন করণে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে পুরো নামটি ইংরেজিতে লিখবেন, যেভাবে আপনার জন্ম নিবন্ধনে ইংরেজিতে রয়েছে সেভাবে এখানে আপনি পুরো নামটি বসিয়ে দিবেন। এখানে আমি পুরো নামটি বসিয়ে দেওয়ার পর নিচ থেকে দেখেন জন্ম তারিখ দেওয়া আছে। এখানে প্রথমে আপনারা দিন দিবেন, তারপর দিবেন মাস, তারপরে হচ্ছে বছর। তো দিন বলতে এখানে তারিখ, জন্ম তারিখটা যেটা যে মাসের তারিখ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখানে তারিখটা দিবেন, তারিখ দেওয়ার পর মাস দিবেন, তারপর বছর দিবেন। তো এখানে আমি প্রথমত এখানে নামটি ইংরেজিতে বসিয়ে দিব। আপনারা অবশ্যই এই নামটি যেভাবে দিবেন সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনে যেভাবে আছে অথবা আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিবেন। তারপর এখান থেকে নিচে থেকে ক্যাপচাটি বসানোর পর এখানে বহালে ক্লিক করে দিবেন। বহালে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। তো অবশ্যই আপনারা নামটা দেখে নেবেন, নাম বয়স এখানে দেখে নেবেন, কারণ এটা পরবর্তীতে আর কারেকশন করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। আবেদন সাবমিট করলেও পারবেন না, আবেদন সাবমিট করার আগেও পারবেন না। তারপরে এখান থেকে একটি সচল মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটিতে আপনার ওটিপি যাবে এবং এই মোবাইল নাম্বারটিতে আপনার আবেদন দাখিল এবং আবেদন মঞ্জুর সব কিছু এখানে মেসেজ চলে আসবে। এই নাম্বারটি দিবেন। তো এখান থেকে আমি একটি নাম্বার বসিয়ে দিব, যেটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা নাম্বার এখানে বসাবো। তো এখানে মোবাইল নাম্বারটি বসানোর পর ওটিপি পাঠান বা বার্তা পাঠানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করব। বার্তা পাঠানে ক্লিক করার পর তার মোবাইলে একটি কোড যাবে, সেই 6 সংখ্যার একটা কোড আমি এখানে বসাবো। তো এখানে নেটওয়ার্কে একটু সমস্যা, তার কারণে একটু দেরি হচ্ছে কোড যাওয়ার জন্য। কোডটি গেলে আমি এখানে যাচাই করুন, কোডটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচে থেকে বহাল বাটনে ক্লিক করে দিব। তো আপনারা সিম্পলি কোডটি বসিয়ে এখানে বহাল বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কোডটি বসিয়ে নিলাম এবং এখান থেকে বহালে ক্লিক করে দেব। যদি কোড না যায় সেক্ষেত্রে আপনারা পুনরায় কোড পাঠানে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে অ্যাকাউন্ট নিবন্ধনের একটা অপশন আসবে। আপনারা এখান থেকে ইউজার নেম বসাবেন, যে কোনো একটা নাম বসাবেন, এমন একটি নাম বসাবেন যেটা কখনো ইউজ করা হয়নি। তো আমি এখান থেকে তার নাম এবং পাশে একটা শাল দিয়ে আমি এখান থেকে নামটি বসিয়ে দিলাম। তারপর নিচে থেকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন এবং এডিটে চলে যাবেন, সরাসরি এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন ইংরেজি নামটা এবং জন্ম তারিখটা অটোমেটিক চলে আসছে, যেটা আপনারা প্রথম দিয়েছিলেন। আপনারা এখান থেকে নাম বাংলায় বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলায় নামটা বসাচ্ছি এবং লিঙ্গ দিয়ে দিচ্ছি এবং রক্তের গ্রুপ। অবশ্যই আপনারা রক্তের গ্রুপের একটি কাগজ বাহির করে নেবেন একটি হসপিটাল থেকে, তাহলে সুবিধা হবে। কারণ রক্তের গ্রুপ জানা না থাকলে ভুয়া তথ্য দিলে আপনি রক্তের গ্রুপ যখন করবেন ওই কাগজের সাথে না মিললে আপনাকে হয়রানির শিকার হতে হবে। তারপর নিচে থেকে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দেবেন, যেটা অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে এখানে বসাবেন বলতে আপনারা টাইপ করে নেবেন, কেউ ভুল বুঝবেন না, টাইপ করে নেবেন। নিচে থেকে পিতার এনআইডি নাম্বারটি টাইপ করে নেবেন। আমি এখান থেকে যার এনআইডি কার্ডটির আবেদন করতেছি তার পিতার নাম, তার পিতার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম নিবন্ধনটি অনলাইন করে তারপর সেই বরাবর এখান থেকে আমি লিখে নিলাম এবং এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে নিলাম। আপনারা এখানে পিতার নাম এবং মাতার নাম বাংলা এবং ইংরেজিতে বসিয়ে নেবেন। আমি এখানে যেভাবে বসাচ্ছি আপনারা সেভাবে লিখে নেবেন আপনার ডকুমেন্ট অনুযায়ী। তো এখানে মাতার নামটা দেওয়ার পর নিচে থেকে মাতার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবো। আরেকটি কথা, যদি বড় ভাইয়ের তথ্য দিতে চান সেক্ষেত্রে বড় ভাইয়ের নাম অথবা এনআইডি কার্ড দিতে পারেন যদি থাকে, আর যদি না থাকে না দেওয়ার সমস্যা নাই। তারপরে এখান থেকে শিক্ষকতার যোগ্যতা সিলেক্ট করবেন। আমি যার কাগজটি করতেছি তার শিক্ষকতার যোগ্যতা নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে 4র্থ শ্রেণী দিয়ে দিলাম এবং পেশা দিয়ে দিলাম শ্রমিক এবং
তার অবস্থানরত দেশ দিয়ে দিব বাংলাদেশ এবং ঠিকানা দিয়ে দিব স্থায়ী। যদি অস্থায়ী ঠিকানায় আপনার এনআইডি কার্ড করেন সেক্ষেত্রে এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিবেন। বর্তমান ঠিকানা লিখবেন, স্থায়ী ঠিকানার জায়গায় আপনি আপনার গ্রামের যেখানে স্থায়ী ঠিকানা সেটা দিবেন। তো এখানে যেহেতু স্থায়ী ঠিকানা দুটোটাই একই, সেক্ষেত্রে আমি এখান থেকে স্থায়ী সিলেক্ট করলাম এবং জেলা, উপজেলা এবং এখান থেকে পল্লী সিলেক্ট করলাম, যেহেতু এটা গ্রামের দিকে সেহেতু এখানে পল্লী সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ইউনিয়ন এবং উপজেলা সিলেক্ট করে নিলাম, মৌজা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে বাসার নাম বসিয়ে দিব, অর্থাৎ বাড়ির নাম বসাবেন অথবা হোল্ডিং নাম্বার থাকলে হোল্ডিং নাম্বার বসাবেন। তারপর এখান থেকে গ্রাম দিয়ে দিলাম, তো আমি এখান থেকে হোল্ডিং নাম্বার এবং বাড়ির নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। আমি এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে সেমভাবে আগেরটার মতোই আমি এখান থেকে পূরণ করে নিব। তো মৌজা সিলেক্ট করে নেব এখান থেকে আমি। তারপর গ্রাম সিলেক্ট করে নিলাম, আবার বাসাটা এখান থেকে কপি করে বসিয়ে দিব। তারপর এখান থেকে ভোটার এলাকার ঠিকানাটা বসিয়ে দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করে দিব এবং ক্লিক করার পূর্বে আমি এখান থেকে সব কিছু দেখে নিব যে ভুল হয়েছে কিনা। আপনারা সাবমিট করার পূর্বে সব কিছু দেখে নেবেন, কারণ আপনি আবেদনটি সাবমিট করলে কারেকশন আর করতে পারবেন না। আপনি যদি এই কাগজটি জমা দেন তাহলে ভুল তথ্যই আসবে যদি ভুল থাকে, আর যদি ভুল দেখেন সেক্ষেত্রে আপনার নতুন একটি আবেদন করতে হবে। নতুন আবেদন করার ক্ষেত্রে নতুন একটি মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনাদের কাছে নতুন মোবাইল নাম্বার না থাকে সেই ক্ষেত্রে সতর্কতার সাথে আপনারা এটার আবেদনটা ঠিকভাবে করবেন যেহেতু ভুল না হয়। তো এখানে সব কিছু দেখে শুনে আপনি দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো এখানে সব কিছু আমি দেখে নিয়েছি, সব কিছু ঠিক আছে। আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করলাম এবং আবার পরবর্তীতে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করলাম। এখানে নেটওয়ার্কের কারণে এটা ঘুরতেছে, অনেক কিছুক্ষণ সময় নেবে। আমি এখান থেকে স্কিপ করে দিব। যখন সাবমিট নিয়ে নেবে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে আবেদনটি সাবমিট হয়েছে অথবা আবেদনটি পেন্ডিং রয়েছে এরকম একটা অপশন দেখাবে। তো নেটওয়ার্কটি চলে আসার পর আমি এখান থেকে দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে দেখাচ্ছে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এটাতে ক্লিক করব এবং এখানে দেখেন সকল তথ্য এখানে এন্ট্রি হয়ে গেছে। আমি উপর থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিব। তো আপনারা এখানে নামগুলো দেখে নেবেন। তো এখানে আমি সব তথ্য দেখে নিচ্ছি। তো আপনারা সকল কিছু দেখে সাবমিট করবেন, যেটা আমি আগেই বলেছি। তো এখন এখান থেকে আমি যদি ডাউনলোড করি তাহলে আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং এই আবেদন ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট করে সকল তথ্য মানে সকল ডকুমেন্ট একসাথে দিয়ে আপনি উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন। কী কী ডকুমেন্ট লাগে এনআইডি কার্ড করতে আমি উপর আই বাটনে ভিডিও দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।